সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো অ্যান্ড গাইস কালকে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে গাইস আমি নর্মালি বলতে গেলে সকাল সকালই বেটিং অর্স দেখতে পেয়েছিলাম, মানে একটা বেটিং অর্স তো বেরিয়েছিল, কিন্তু এখন গাইস সাডেনলি বলা যাচ্ছে বেটিং অর্সই পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ গাইস, এটা খুবই স্বাভাবিক, কারণ দেখো যখনই মানে এরকম কোনো ম্যাচ থাকে না, মানে স্টার্টিং হয়, তখন গাইস আর্লি বেটিং অর্স কিন্তু প্রচুর চেঞ্জ হতে থাকে। আর গাইস মানে এর কী বলবো, মানে একটার পর একটা ডিফারেন্স কিন্তু প্রচুর ডিফারেন্ট হতে থাকে, আর সঙ্গে সঙ্গে মানে বেটিং অর্স মানে চেঞ্জ হয়। তবে হ্যাঁ, রয়্যাল রাম্বলের ক্ষেত্রে প্রচুর প্রেডিক্টেবল ছিল, কারণ ওখানে ব্রক লেসনার একদম টপে অলরেডি ছিল। হ্যাঁ, শুরুতে বিগিকে দেখাচ্ছিল, কিন্তু তারপরে ব্রক লেসনারকে অবভিয়াসলিভাবে মানে টপে দেখিয়ে দিয়েছিল। কিন্তু গাইজ এবারে গাইজ মানে এখন পর্যন্ত মানে একটা বেটিং ওর সামনে এসছে, আর সেটা সত্যিই বলতে গেলে শক করে দেওয়া। সেটাতে গাইজ যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে যে ব্রক লেসনার নাকি টপে আছে। কারণ গাইজ তোমরা দেখেছিলে যে রয়ের প্রোমোতেই বলেছিল ব্রক লেসনার যে আমি ববি ল্যাসলির থেকে চ্যাম্পিয়নশিপ নেবো, আর অ্যাজ এ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হিসাবে রাসেল মেনিয়া রোমান রেন্সকে ফেস করবো। তো স্বাভাবিক, কিন্তু আমি সত্যি বলতে গেলে এটাতে শখ আছি। কারণ দেখো, যখন আমি ওখানে দেখেছিলাম যে এজে স্টাইলের নাম আগে ছিল, কারণ কালকে আমি যে বেটিং অর্সটা দেখেছিলাম সেখানে রিডেল ছিল আর এজে স্টাইল ছিল, তো ওটা আমি তাও মনে হয়েছিল যে ঠিক আছে ভাই, রিডেলের হয়তো জেতার চান্স আছে, ওখান দিয়ে হয়তো রিডেল ভার্সেস র্যান্ডি অর্টনের স্টোরি লাইনকে বিল্ড করবে, তো সেটাও একটা চান্সে আছে। তারপরে আমরা যখন এজে স্টাইলকে দেখছিলাম তখন আমার মনে হয়েছিল ঠিক আছে ভাই, এজে স্টাইলকে একটা স্পট দেওয়া হচ্ছে, কারণ নর্মালি রয়্যাল রাম্বলেও যথেষ্ট বেশি শাইন করছিল, অনেক এলিমিনেশনও করছিল, কিন্তু তেমন বেশি কোনো চান্স পাইনি। কিন্তু এখন গাইস ব্রক লেসনার টপে আছে, সত্যি বলতে গেলে এটা খুবই শকিং ব্যাপার। বাট কিছু বলার নেই, মানে ব্রক লেসনার যদি আবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয় তাহলে আবার ওখান দিয়ে আমার দেখো নর্মালি বলবো যে রয়্যাল রাম্বলের ব্রক লেসনারের হারার মেন কারণটাই ছিল জাস্ট তোমাকে ওই যে পল হেমেন আর রোমান রেন্সের ইউনাইটেড হয়েছে ওইটা দেখানোর জন্য, আদারওয়াইজ কিছুই না, নয়তো তো ওটা আমরা দেখতে পেতাম না। কিন্তু ঠিক আছে ভাই, কিছু বলার নেই। কিন্তু এরপরে গাইজ আমি যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গাইজ, তোমরা সবাই জানো যে মুস্তাফা আলী তো ভাই ফ্রি আলী ক্যাম্পেন শুরু করেছিল, মানে নিজে থেকেই চাইছিল যে ডাব্লিউডাব্লিউ যাতে তাকে রিলিজ করে দেয় বা ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। কারণ নর্মালি একটা ডাব্লিউডাব্লিউ একটা ক্লজ বের করেছিল যে যদি কোনো সুপারস্টার চায় যে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ হতে, তাহলে নাকি সে ডিমান্ড করতেই পারে বা বলতে গেলে রিকোয়েস্ট করতেই পারে। কিন্তু আলীকে নিয়ে এখনও পর্যন্ত কিছু সেরকম কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু হ্যাঁ, মুস্তাফা আলীর সাথে সাথে আরেকজন সুপারস্টার যে নাকি নিজের এরকম মানে রিকোয়েস্ট করেছিল ডাব্লিউডাব্লিউর কাছে, সেটা হচ্ছে গাইজ ব্রায়ান কেন্ড্রিক। তোমরা সবাই হয়তো 2-on-5 লাইভে তোমরা দেখে থাকবে, ব্রায়ান কেন্ড্রিক তো একবার ক্রুজারের চ্যাম্পিয়নও হয়েছিল। বাট এনিওয়ে, এখন গাইজ ব্রায়ান কেন্ড্রিক অফিসিয়ালি গাইজ গ্রান্টেড হয়ে গেছে তার রিকোয়েস্ট। আর গাইজ ব্রায়ান কেন্ড্রিক শুধু ডাব্লিউডাব্লিউ থেকে লিভই করেছে তাই নয় গাইজ, বলা যেতে পারে এই ডাব্লিউতে অফিসিয়ালি ডেবিউ করবে, মানে কালকে তোমরা দেখতে পাবে এই ডাব্লিউতে গাইজ ডেবিউ করবে। আর গাইজ তোমরা ম্যাচ দেখো ভাই, জন মক্সলির এগেনস্টে, মানে কি বলবো ভাই, জন মক্সলির এগেনস্টে ডেবিউ করতে চলেছে, তো সত্যিই বলতে গেলে একটা গ্রেটেস্ট ব্যাপার। আর কিছু বলা নেই ভাই, সত্যি মানে এই ডাব্লিউর মধ্যে জন মক্সলির এগেনস্টে তুমি ডেবিউ করতে চলেছো, তো সেটা আলাদা ব্যাপার, কিছু বলার নেই। আর গাইজ কালকে তো তোমরা জানো যে আরেকটা বড় গরমাগর্মি ওলা একটা ম্যাচ আছে, সেটা হচ্ছে গাইস আমাদের এমজেএফ ভার্সেস সিএম পাঙ্ক। নর্মালি এই স্টোরি লাইনটা তো সত্যি বলতে গেলে ভালো, মানে একটা বলা যেতে পারে নর্মালি এই ডাব্লিউর মধ্যে প্রচুর স্টোরি লাইন বিল্ড হয়। কিন্তু হ্যাঁ, সিএম পাঙ্কের সাথে আমরা ডার্বি অ্যালেনকে দেখেছি, সিএম পাঙ্কের সাথে আমরা এডি কিংস্টনকে যথেষ্ট ভালো মতোভাবে ফাইট করতে দেখেছি, তোমরা দেখেইছো ওখানেও একটা খুব ভালো স্টোরি লাইন ছিল, মানে হালকা ফুলকা ঝগড়াঝাটি চলছিল। কিন্তু গাইস এমজেএফ ভার্সেস সিএম পাঙ্কের মানে কত কিছু হয়েছে, লাস্টে আমরা দেখেছিলাম চিয়ার শট মেরে তো সিএম পাঙ্কে পুরো ধুয়ে দিয়েছিল ওই যে বিচ ব্রেক ওই ইয়েটাতে, যেটা ডায়নামাইটে ওইটাতে। কিন্তু মানে এখানে গাইজ মানে এই ম্যাচটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট হতে তো চলেছে, স্বাভাবিক ব্যাপার গাইজ, বলা যেতেই পারে যে এই ডাব্লিউর মধ্যে সিএম পাকে একটা যথেষ্ট ভালো ম্যাচ তো হবেই। নর্মালি ম্যাচ থেকে বড় কথা যে ম্যাচের চারপাশে প্রচুর গরমাগরমি চলছে বলে মানে বলা যেতেই পারে। আর গাইজ এখানে টনি খান গাইজ মানে বলতে চাইছে, মানে টনি খান তো তুমি জানোই যে ডাব্লিউডাব্লিউ যখনই কিছু করে, আর তার উপরে মানে টনি খানও দেখানোর চেষ্টা করে যে আমরাও কিছু কম যাই না, আমরাও প্রচুর হাইপ ক্রিয়েট করতে পারি। আর টনি খানই নাকি মানে বলে দিয়েছে যে ভাই ঠিক আছে, র প্রচুর ভিউয়ারশিপ আনে, স্ম্যাকডাউনও প্রচুর ভিউয়ারশিপ আনে, কিন্তু এই ম্যাচটা নাকি এতটা হাইপ ক্রিয়েট করবে, মানে যেটা বলা যেতে পারে রয়্যাল রাম্বলের হাইপকেও নাকি ছাড়িয়ে যাবে। মানে কি বলবো, মানে রয়্যাল রাম্বলের থেকেও নাকি প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে আসবে এই এমজে ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটা। মানে দেখো স্টোরি লাইন হিসাবে যদি আমি বলি তাহলে ঠিক আছে, কারণ প্রচুরজন আমরা ইন্টারেস্ট তো হয়েছি মানে এটা দেখার জন্য যে এরা কে কী বলছে, কে কী প্রোমোতে বলছে। আমার মনে হয় ভাই তোমরা প্রত্যেকেই ইন্টারেস্ট আছো এই এমজেএফ আর সিএম পাঙ্কের প্রোমো দেখার জন্য, মানে প্রোমোগুলো হয়তো তোমরা দেখেওছো। বাট স্টিল আমি বলবো যে টনি খান একটু বেশি বলছে, ঠিক আছে, মানে টনি খান বলে, দেখো আমি তো খুবই অবভিয়াসলি বলেছিলাম যে রয়্যাল রাম্বলে কোনো এইডব্লিউ সুপারস্টার যাবে না, ওটা খালি ফরবিডেন রোডটা জাস্ট একটা ভাঁওতাবাজি ছিল ডাব্লিউডব্লিউর কাছে। নর্মালি এইডব্লিউ কেন কোনো জায়গা থেকে তোমরা তেমন বেশি কোনো
মানে বেশি সুপারস্টারকে দেখতে পাও না এই মিকি জেমস ছাড়া। এনিওয়ে গাইস, এরপরে যদি আমরা বলি, কারণ টনি খান তো প্রচুর কিছু বলেইছে যে এই করে দেবো, এই করে দেবো, এমজেএফ সিএম পাঙ্কের ম্যাচ প্রচুর গ্রেটেস্ট হবে, একদম রয়্যাল রাম্বলে ব্রক লেসনার জেতাটাকেও হাইপ মানে কী বলবো মানে সারপ্রাইজ করে দেবে। বাট এনিওয়ে গাইস, ডাব্লিউডাব্লিউ র কিন্তু যথেষ্ট বেশি কিন্তু হাই ভিউয়ারশিপ নিয়েছে নর্মালি সিন্স আগস্ট, মানে আগস্টের পরে গাইস মানে কী বলবো মানে রয়ের ভিউয়ারশিপ একটু বেড়েছে। ওই তোমরা এখানে দেখো তাহলে গাইস, রয়ের ভিউয়ারশিপ হয়েছে 1.865 মিলিয়ন ভিউয়ার্স, এটা মানে আগের রতে ছিল হচ্ছে 1.766 মিলিয়ন ভিউয়ার্স। তো ঠিক আছে ভাই, নর্মালি তোমরা রয়্যাল রাম্বলের পরে একটুখানি তো হাইপ মানে গরম তো হওয়া তো উচিত, তার কারণ হচ্ছে দেখো নর্মালি রয়্যাল রাম্বলের পরে পরে রোড টু রাসেলমেনিয়া শুরু হয়ে যায়, আর তারপরে তোমরা এলিমিনেশন চ্যাম্বারের পুরো সেট আপ ক্রিয়েট করে দিয়েছো, মানে ম্যাচকে ক্রিয়েট করে দিয়েছো, তার থেকে শুরু করে তোমরা রন্ডা রোজি লিটাকে ব্যাক টু ব্যাক নিয়ে এসছো, মানে এটা সত্যিই বড় ব্যাপার। দিয়া নো ডাউট, তাই জন্য আমার মনে হয় ভাই এটা ঠিকই আছে, মানে রয়্যাল রাম্বলের জন্য রয়্যাল একটুখানি ভিউয়ারশিপ পেয়েছে, কিন্তু হ্যাঁ 2 মিলিয়ন গেলে তাও একটা ভাবা যেত। কিন্তু গাইজ এরপরে যেটা খুবই এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে গাইজ ডমিনিক মিস্টেরিও আর রে মিস্টেরিওর মধ্যে একটা নাকি ড্রিম ম্যাচ, মানে ফাদার আর সনের মধ্যে একটা ড্রিম ম্যাচ, কিন্তু এটা আমরা সবাই ভাবছিলাম এটা কোনো না কোনোভাবে হবে। নর্মালি আমরা দেখেছিলাম যে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হেরে গেছিলো মানে ওরা দুজন মিলে, তারপরে ওদের দুজনের মধ্যে তোমরা দেখতে পেয়েছিলে ছোটোখাটো খুনসুটিও চলছিল না, ওই একবার ম্যাচ হেরে ছিল অস্টিন থিওরির কাছে, তারপরে একবার আমরা স্যামি জেনকে দেখেছিলাম ওদের মাঝখানে ইনপুট হতে স্ম্যাকডাউনের মধ্যে, সেখানে মানে একে অপরের ওপর একটুখানি রেগে যাচ্ছিলো, কী বলবো ডমিনিক মিস্টেরিও প্রচুর ম্যাচ হেরে যাচ্ছিলো, কিন্তু সেখান দিয়েও বলা যেতে পারে তেমন মতো কোনো সূত্রপাত দেখতে পাওয়া যায়নি। তারপরে তোমরা রয়ের মধ্যে দেখতেই পেয়েছিলে মিস কীরকমভাবে মানে এদের মধ্যে একটা কি চুগলিবাজি কাজ করেছে। বাট স্টিল গাইজ এখনও ভাবা হচ্ছে যে হতে পারে গাইজ ডমিনিক মিস্টেরিও ভার্সেস রে মিস্টেরিওর একটা ম্যাচ তো কোনোভাবে তো সেট হবে, আর কিছুভাবে একটা স্টোরি লাইন চলবে। কিন্তু আমার মনে হচ্ছে ভাই এদেরকে তোমরা এখন এমন জায়গায় রেখেছো না, এদের স্টোরি যদি বিল্ড হয়ে যায় তাও আমার মনে হয় না প্রচুর জন দেখতে পছন্দ করবে, কারণ ডমিনিক মিস্টেরিও প্রচুর ম্যাচ হালকা ফুলকাভাবে হারছে, আর সত্যি বলতে গেলে ঠিক আছে যদি এটা করে তাহলে খুব ভালো হয়। কিন্তু স্টিল আমি বলবো রে মিস্টেরিও আর এডি গার্ডার মধ্যে যে ম্যাচটা হয়েছিল মানে সেই তোমরা জানি যে মানে কে কী বলবো ওটা কাস্টাডির ওপর একটা বেস করে ম্যাচ হয়েছিল না ডমিনিক মিস্টেরিও, তো ওই ম্যাচটা কিন্তু যথেষ্ট বেশি সেরা ছিল ওই ল্যাডার ম্যাচ। যদি এরকম মতো যাতে গরম বের করার মতো যদি ম্যাচ সেট করে তাহলে যথেষ্ট বেশি ভালো হবে, আমি তো তাই মনে করি। এবার গাইজ যদি আমি নেক্সট একটা মানে টপিকের ওপর যদি ডিসকাশন করি যেটা এখন রিসেন্টলি উঠে আসছে সেটা হচ্ছে গাইজ রেন্ডি অর্টন ভার্সেস রিডল। গাইজ তোমরা এটাও জানো যে এটাও একটা সবথেকে বড় স্টোরি লাইন, আর সত্যি স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে তোমরা অনেকেই হয়তো জানো, আর আমিও এটা নিয়ে ডিসকাশন করেছিলাম রয়্যাল রাম্বলের সময় আমি যখন একটা মানে ভিডিও দিয়েছিলাম ওই দিনকে, ওখানে আমি বলেছিলাম যে রিডলের গাইজ পসিবলি এবারে রয়্যাল রাম্বল জেতার চান্স ছিল, শুধু তাই নয় গাইজ রেন্ডি অর্টনকে এলিমিনেট করে জেতার চান্স ছিল, কিন্তু এই ম্যাচ মানে এই ব্যাপারটা তো হয়নি, পুরো ব্রক লেসনারের দিকে চলে গেছে। বাট স্টিল গাইজ বলা চলে যদি ওটা হতো মানে যদি রিডল যদি ওখানে যদি রয়্যাল রাম্বল জিততো তাহলে পসিবলি গাইজ রেন্ডি অর্টন হতে পারতো যে এলিমিনেশন চ্যাম্পিয়নে হয়তো ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হবে, আর সেখান দিয়ে গিয়ে হয়তো একটা মানে কোনো একটা স্টোরি হয়তো ক্রিয়েট হয়ে হয়তো রাসেলমেনিয়ায় একটা টাইটেল ম্যাচ হতো, মানে এই ফিউডটা হয়তো টাইটেল ম্যাচের দিকে যেত। দেখো এটা ইম্পসিবল ব্যাপার কিছুই নেই, তোমরা 2017 ভাবো না যেখানে রেন্ডি অর্টন 2017 রয়্যাল রাম্বল জিতেছিল, ব্রে ওয়াইট এলিমিনেশন চ্যাম্পিয়ন জিতেছিল, তো ওখান দিয়ে কিন্তু ম্যাচটা ক্রিয়েট হয়েছিল, তো এখানেও কিন্তু হওয়ার পসিবলি কিন্তু চান্স ছিল। বাট এখনও পর্যন্ত তো ওইটা তো মানে হচ্ছে না বলা যেতে পারে। তো আরেকটা জিনিস তাও আমি বলবো যে রিডেলের এখনও পর্যন্ত এলিমিনেশন চ্যাম্পিয়নের চান্স আছে, কিন্তু অ্যাকর্ডিং যে বেটিং অর্স তাতে খুবই আজব লাগছে। বাট এনিওয়ে আমি বলবো যে ঠিক আছে ভাই এই স্টোরি লাইনটাকে তোমরা অন্যভাবেও ক্রিয়েট করতে পারতো, তাই আমি মোস্ট প্রবাবলি আমি এটা বলবো যে ভাই এখন আলফা একাডেমি সত্যি বলতে গেলে আরকে ওকে হারিয়ে দেবে, মানে এই যে ব্যাপারটা হচ্ছে এটা শুধুমাত্র একটু টাইম পাসের মতো, এই যে মানে একাডেমিক চ্যালেঞ্জ করে ধীরে ধীরে মানে এগোনোর চেষ্টা হচ্ছে, মানে উইকগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ধীরে ধীরে রাসেলমেনিয়ার দিকে নিয়ে যাচ্ছে, আর তারপরে গিয়ে একসাথে বলা যেতে পারে যে এটা মানে কি বলো ফাইনালি এটা এন্ড তো হবেই, তো দে আর নো ডাউট। আর দ্য এন্ড গাইজ মানে এটা এন্ড নয়, এর পরের আরও একটা টপিক আছে ফাইনাল টপিক, কিন্তু তার আগে বলবো যে গাইজ ডাব্লিউডব্লিউ এখনও ভাবছে যে এই গ্রেটেস্ট রাইভেলরিটাকে কন্টিনিউ করবে। নর্মালি এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউডব্লিউ এখন এটা প্ল্যানটা সেট করে রেখেছে যে রন্ডা রোজি ভার্সেস শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেকি লিচের আবার গাইজ রাইভেলরিকে সূত্রপাত করবে। এখন দেখো তখন কিন্তু বেকি লিচ রয়্যাল রাম্বল উইনার ছিল, তারপরে আমরা দেখতে পেয়েছিলাম সাডেনলি শার্লেট ফ্লেয়ার আজকার থেকে স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে গিয়ে তারপরে গাইজ চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন মানে অ্যাজ এ উইনার টেক্স অল এরকমভাবে ক্রিয়েট হয়েছিল। কিন্তু এবারে তো অলরেডি বোথ ম্যান চ্যাম্পিয়ন হয়ে বসে আছে, মানে বোথ ওমেন চ্যাম্পিয়ন হয়ে বসে আছে, তো এখানে খুবই পসিবিলিটি থাকবেই। কিন্তু হ্যাঁ স্ম্যাকডাউনের রন্ডা রোজি কী ডিসিশন নিতে চলেছে সেটা একটা খুবই বড় ব্যাপার, দে আর নো ডাউট। বাট স্টিল আমি বলবো যে এখানে রন্ডা রোজি ভার্সেস শার্লেট ফ্লেয়ার ভার্সেস বেকি লিচে যদি ম্যাচটা হয় দে আর নো ডাউট গাইজ একটা যথেষ্ট ভালো নাইট ওয়ানে কী বলবো মেন ইভেন্ট তো দেবেই, কিন্তু হ্যাঁ এদের স্টোরিটা বিল্ড হলে মানে একতরফা লাগবে। আর যদি মানে দেখো যদি আমি সিম্পল বলি যে রন্ডা রোজি ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ম্যাচটা অনেকে ভাবছে মানে রিপোর্টে অ্যাকাউন্টিং দেখছি মানে এটা
হওয়ার চান্স আছে, তাহলে আমি বলবো তাহলে বেকি লিচের ক্ষেত্রে মানে একতরফা লাগবে। মানে এটা মানে খুব ইজি, মানে রন্ডা রোজি এমন একটা সুপারস্টার যে মানে রয়্যাল রাম্বল জিতেছে, আর এখন যারা চ্যাম্পিয়ন আছে তাদের রেসপেক্টে বলা যেতে পারে যে এটা খুব চোখ বন্ধ করে বোঝার মতো ব্যাপার যে হ্যাঁ এই ম্যাচটাই হতে চলেছে। বাট গাইজ আমরা যদি একটা ফাইনাল যদি এবার টপিককে নিয়ে ডিসকাশন করি, যেটা মানে ধীরে ধীরে মানে উঠে আসছে বলা যেতে পারে, এই রিপোর্টটা উঠে আসছে, সেটা হচ্ছে গাইজ রোমান রেন্সের এলিমিনেশন চ্যাম্বারের অপোনেন্ট কে হবে। নর্মালি গাইজ এই স্ম্যাকডাউনে ব্রক লেসনারের আসার তো চান্স আছে, মানে একদমই স্বাভাবিক ব্যাপার। ওখানে তোমরা দেখতেই পাবে কি বলবো অ্যাডভার্টাইজমেন্টও করে দিয়েছে, আর পসিবলি বলা যেতে পারে যে রোমান রেন্সকে ব্রক লেসনার ফেসও করবে। আর এখানে রোমান রেন্সের সাথে তো স্বাভাবিক ব্যাপার পল হেমেন তো থাকবে, আগের বারে ব্রক লেসনারের সাথে পল হেমেন ছিল, রোমান রেন্স একটা সুপারম্যান পাঞ্চ মেরে বেরিয়ে চলে গেছিলো, এবারে রোমান রেন্সের সাথে পল হেমেন থাকবে। কিন্তু এলিমিনেশন চ্যাম্বারের আগে বা কোনো একটা ভাই স্ম্যাকডাউন এমন হবে যেখানে হতে পারে গাইজ পসিবলি গোল্ডবার্গ হয়তো রিটার্ন করতে চলেছে। কারণ গাইজ তোমরা লাস্ট টাইম দেখেছিলে ক্রাউন জুয়েলে গোল্ডবার্গ ভার্সেস ববি ল্যাশলি ম্যাচ হয়েছিল, আর পসিবলি গাইজ সৌদি আরবিয়ার প্রচুর পেপার ভিউতেই আমরা দেখতে পাই যে গোল্ডবার্গ থেকেই থাকে, মানে সুপার শোডাউনে দেখেছি আমরা, ক্রাউন জুয়েলও একবার দেখেছি, এরকম মানে প্রচুর তোমরা দেখে থাকবে গোল্ডবার্গ থাকে। আর গাইজ পসিবলি গাইজ গোল্ডবার্গ ভার্সেস রোমান রেন্সের যে ম্যাচটা মানে হয়নি রাসেলমেনিয়া, ওটা গাইজ মেবি কন্টিনিউ করার থিঙ্কিং এখনও পর্যন্ত ভাবছে। কিন্তু হ্যাঁ রাসেলমেনিয়া তো আর হবে না, তাই জন্য এটা হয়তো এলিমিনেশন চ্যাম্বারে হতে পারে। আর হ্যাঁ এখানে পসিবলি কে জিতবে সেটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু হ্যাঁ মানে আমরা ভাবছিলাম বোধহয় যে গোল্ডবার্গের হয়তো অন্য কোনো ম্যাচ হবে। দেখো স্টিল আমি বলবো গোল্ডবার্গের কিন্তু একটা ম্যাচ হয়তো হতেই পারে গাইজ রাসেলমেনিয়ার মধ্যে, কিছু না কিছু একটা হয়তো হবে, যেটা নিয়ে আমিও প্রেডিক্ট করেছিলাম। কিন্তু হ্যাঁ ওটা নিয়ে আমি এখানে ডিসকাশন করবো না, বাট স্টিল গাইজ এখানে চান্স তো আছে ভাই গোল্ডবার্গ ভার্সেস রোমান রেন্সের ম্যাচ হওয়ার এক এলিমিনেশন চেম্বার সৌদি আরবিয়াতে। কারণ এখানে গাইজ পসিবলি ডাব্লিউডাব্লিউ ভাবছে যে ভাই রোড টু রাসেলমেনিয়া হওয়ার আগে একটা গোল্ডবার্গকে দিয়ে ম্যাচ করিনি, কারণ গোল্ডবার্গে কিন্তু এখনও পসিবলি কিন্তু চান্স আছে ম্যাচ করার। কিন্তু হ্যাঁ সামনে খুব ভালো স্টোরি লাইনটার বুকিং রাখতে হবে, যেমন তোমরা দেখেছিলে সামার স্ল্যাম থেকে কীরকমভাবে ক্রাউন জুয়েলে গেছিলো, তো এটা কিন্তু পসিবলি হওয়ার চান্সেস আছে। তাই হ্যাঁ প্রচুর টপিক এখন সামনে উঠে এসছে, কিন্তু কোনটা ঠিক কোনটা এগোবে সেটা খুবই আজব ব্যাপার। আই হোপ তোমরা এগুলোকে নিয়ে ভাববে, আর এগুলোর ওপর কী রিয়াকশান তোমাদের সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এনি হয়ে গেছে আমরা এরকম আরও আপডেট নিয়ে আসবো আমাদের চ্যানেলে, তার সাথে আরও অনেক টপিককেও তো আমরা ডিসকাশন করবোই, দেওয়ার নো ডাউট। তার সাথে রয়েছে ফিল দ্য ম্যাচ, আরও অনেক কিছু তো দেখা হবে নেক্সট শোতে।